রাখছেন না তো ব্যবসার ভিতরে ওজনে দেন কম এরপরে সিহন মুসুরি দেয় মোটা মুসুরি দেয় একখানা অর্গন কইরা আপনি এটি ব্যস্ত আছেন আপনি মোটা ডালগা রাখেন সিহন ডালগা রাখেন দামও একটা পার্থক্য আছে যার মন চায় ভালোটা নিব যার মন চায় খারাপটা নিব আপনি যেটি করতে আছে আপনি কষ কাটতে গিয়ে আরেকবার খেতে লাইন বাড়াইয়া বাইরে রয়েছেন আপনি যা করতে আছেন আপনি একটা আপনি জানেন আপনি কুদ্দুরা জান্নাতের কাম করতে আছেন আজকে সকাল থেকে আপনি সন্ধ্যা হয়ে গেছে কি করছেন এটা আপনারটা আপনি জানেন আমি জানি না আপনারটা যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন কেউ বলুক আর না বলুক আপনি জান্নাতে যাবেন আর যদি জাহান্নামের কাজ করে থাকেন আমি ফিরসাব যে আমি করলেও যাইবেন জাহান্নামও আমি না করলেও আপনি জাহান্নামও যাওয়ার লাগবো যদি আপনি জাহান্নামি কাম করে থাকেন ঠিক কিনা এখন একটা সিদ্ধান্ত নিয়ে লন আমরা কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন আলাদা করে বুঝবেন না কোন কই যাবে তুই তো এমনি জান্নাতে যাবি তুই আর কষ্ট করতি তোরে তো জাহান্নামে দিত না আল্লাহ তুই যাইতে চাইলেও দিত না তবে তোর বুঝও কম দিছি আবার জাহান্নামও কম দেন তো আর এটা জাহান্নামও দেবে এটা কেমন হইব তুই কোন ইচ্ছা থাকে জান্নাতে তুই বুঝলি ঢুকে যাবি জান্নাতে হ্যাঁ ঠিক আগে আবার আমার মানে আমি যেটা কইতে আবার বলে এই যে আমার কইছি না কথা কইস না আর কইতো আর কথা কই আর কথা মারহাবা কর যখন মারহাবা আইলে চিন্তা করে দেখলাম বাহ এই যে বাসিলাম বলে কি আছে মসজিদ কি আছে মাদ্রাসা কি আছে কাম তো করতে আছে সব জাহান্নাম তো জান্নাতে যাইবেন কেমন মসজিদ বানাইলে লাভ হইবে কি লাভ হইব মসজিদ বানাইলে আপনি টুফিয়ে না মাথার দিছে দাঁড়িয়ে না রাখছে দেখতে তো মনে হয় কত হুজুর পাঞ্জাবি যে ভাইয়ের এটা তো কেউ জানে এই কথা তো ভাই দিতে শুনছেন না কিতা বললাম পাঞ্জাবি ভাইয়ের এটা তো কেউ জানে না কথা ছিল মনে পড়ছে এটা কি কইলি তা যে বিদেশ থাকে বিদেশে আইটার সময় ফাঁক করা বড় পাঞ্জাবি আনছে তো বড় পাঞ্জাবি আনছে বলে ঘোষণা দিচ্ছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়ে আলো বড় হিসাবে নিয়েও একটা গাও দিয়ে আলো বলে দিতে দিতে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো একুলটা লুঙ্গিটা আবার উঠলি দিয়ে পাঞ্জাবিটা আডু মাডুলি ঘুরে থাকবো 200 লাখ কাপড় হইব কেন এবার এই বড় পাঞ্জাবি গাও দিছে আগে দিলে দিছে এবার বাইরেও বিদেশ থাকে বড় পাঞ্জাবি গাও দিয়ে এবার গেছে বাজার কই গেছে হ্যাঁ কথা কন্যা দিই কই গেছো বাজার বাজারও গেছে বলে সেই দিন আবার বাসার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে এবার বলে বাইক কি বিপদ মুয়াজ্জিন কইয়া গেছে মুয়াজ্জিন হিমত কই বাজারে দোকানদার মুয়াজ্জিন আর কি তেম শিক্ষিত মুয়াজ্জিন না আজান পারে এই ভুল হয় আজানের ভিতরে ভুল হয় এইরকম আজান পারে তা হেবার আর কইয়া গেছে তুমি জানতে পারো যদি কোনো হুজুর টুজুর পাও টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজ চালাই যাইও আসরে আমি ইনশাআল্লাহ মাগরিবের টাইমে দেখে আইয়া পড়াম ওখানে যে বাজারও গেছে ওই বড় পাঞ্জাবি গাও দৌড় না খেতার ইমাম সাহেব নাই মতামতে খালি হুজুর বিচার তখন বলে যে মসজিদে তার পাঞ্জাবি যাই চায় এবার পাঞ্জাবি কি বাচ্চা না বড় তোমার কথা না বাচ্চা না লম্বা আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে এবার একটা ভাই নামাজ কাপড় কইছে পরে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া আছে কে রে জানি পাঞ্জাবিটা গাও দিয়ে নাম আজ তো খাইছি জবা তো নামাজ কাপড় লাপসাই এটা তোমার জোরে জোরে করে না নামাজটা মজা দিন এই কথা কথা কইম না নামাজটা ফরন কইছে পরে ওখানে আবার আইতো মোবাইল বন্ধ নামাজ ফরন কইছে পরে হ্যাঁ বাড়াই তো নাইয়া মাইয়া সিফা দিয়া হয়েছে হ্যাঁ বাড়াই কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না আমার দিয়া নামাজ হইতো না হ্যাঁ তারা 2-3 জনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো সানা দৈরাতে দুইজনে দৈরা কই কারণ সব বড় হুজুর দেখছি আমরা তারা নামাজ পড়াইতো চায় না তারা ফিজিতে মুসল্লি হইতো চায় এবার ওইল হবে দৈরাতে দেখবি পড়াইবো ওরা বাড়ায় যখন নামাজের ইমামতি দিছে এবার সুরা ফাড়ি 2টা কয়টা এই আলহামদুলিল্লাহ পরে আরো 2টা সুরা ফাড়ি কুলাউ জিবরাতিল নাস আর কুলাউ জিবরাতিল ফালাক এবার করছে কিটা ওই কাফের খেলা ফইলা রাখা তো ফইলা লাইছে কুলাউ জিবরাতিল নাস ফরনের বালা পড়ছে উত্তা সেটা খেলিছে রাখি তারপর উড়নের আগে সাজদাত দিয়ে গেছে তারপরে ফইলা রাখা তো সে লাস্ট কইরা নাই না ওর উত্তা সেটা কি তারে পড়তা নিজে নিজে চিন্তা করতেছে এবার আর সাজদাত তো বড় হুজুররা সাজদাত গেল আর উঠতো মনে করে না রে হবে তো মনে করছে আবার লম্বা সাজদা দেয় উমা
এর ভিতরে একটা আছে নতুন মুসল্লি, হাতে বাতাল গিয়ে দেখে হুজুর নাই, হুজুরের সামনের মাথা দিয়ে বুচুরে বাড়িয়ে গেছে। শোনে কিতাব পড়ার টাইম শোনে হাতে বড় করছে বেহাদবিতে গায়ে হাজির বাবা ভাই গেছে কি হুজুরে বাড়িয়ে গেছে। পরে ওই যেটা নতুন নামাজি হাতে ডাক দেওয়া বইয়ের এসে কোন সাহেব বাতাল গিয়ে আল্লাহ হুজুর নাই, হুজুর নাই গেছে গা, সবাই উঠালাম আবার নতুন করে নামাজ পড়ন লাগবো। ওই হুজুরটা কই গেছে বাজারও বিচার বিচারে গিয়ে দেখছে মূলা কিনি ইয়া কই কি তুমি আপনাদের নামাজের সাজদা থালে কই এইসো, আমি বারবার কইছি না আমার ইমামতি দিও না, তোমরা যে আমার জোর করে দিছ, তোমার পাঞ্জাবি বড় দেখতে এরা দিছে, আমরা কে এটা ভাইয়ের পাঞ্জাবিটা ঠিক আমার পাঞ্জাবি এটা ভাইয়ের পাঞ্জাবি, বাচ্চাটা বসো এটা ভাইয়ের পাঞ্জাবি, তো এটা আগে গাও দিয়া আমার অন্য হয়েছে, তোমরা গিয়ে আমার খালা দিয়ে দিছো আমি ফাড়ি নামাজ পড়াইতা কোন মতে যে ভাইয়া দিছি এটা তো কথা বলা নাউজুবিল্লাহ কইতাম না। মুসলমান দাড়ি দেখা মুসলমান চিনন যাইতো না, পাঞ্জাবি দেখা মুসলমান চিনন যাইতো না। মুসলমান চিনন যায় দুইটা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম হইল আমল। কথা কর, একটার নাম কি ইমান, আরেকটার নাম কি আমল। এই ইমান আর আমল দিয়ে মুসলমান চিনা যাইব। কত্তরা হুজুর কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর রঙিন ঝলমল টুপি, হুজুরে বললে টুপি বাড়িয়ে চললে উঠে লাভ হইব কিতাব বা ইমান যদি ঠিক না হয়, আমল যদি না থাকে, দেখতে যত বড় হুজুর হোক আগে দিয়া ফিসাব লাগাও পরে দিয়া ফিসাব লাগাও, আব্বা লাভ হবে না, ঠিক কিনা? মানুষ যাচাই হইব কয়টা জিনিস দিয়া, আর কথা কয়টা চালু হইব তো কয়টা জিনিস দিয়া, একটা হইল ইমান আর একটা হইল আমল। ইমান কারে কয়? আল্লাহর নবী কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ফতেহাবাদের মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সবাই পড়েন লা। সবাই কনাবি মাশাআল্লাহ। আবার ইয়াল্লাহ নবীর নাম শুনতে যে দুরূদ পড়ন লাগে, সে আবার আমার লগে চলতে চলতে মুখস্থ করে লাইছে। হ্যাঁ, আওয়াজ না কম করতে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। ও মুসলমান, আবার এক নম্বর আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আমরা ইমানদার হইলাম। দুইটা জিনিস লাগবো মুসলমান হইতে হইলে কয়টা? এক নম্বরে ইমান, তইলে ইমানটা আমরা লইয়া লাইলাম। আমরা বুঝা লাইছি ইমান কারে কয়। আমরা কয়াম আল্লাহ ছাড়া কোন বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মৌত দাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই। আমার আল্লাহ, এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ তোমার আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন খালি কইছো আচ্ছা আই না বন্ধ করে ফেলে এখন যেই মাত্র তুমি কইছো তোমার কি করা দরকার তুমি রায় দাও। তোমার তিনবার বলা হয়েছে যে এরকম করো না, তুমি এরকম করতেছো কেন? কেন করলে এই কাজটা বলো? কি করা দরকার তোমার, তো তুমি রায় দাও। একবার বললে না করা, তিনবার তোমার আমি বলবো কেন এই কাজটা করলা। পকেটে ঢুকা হয় না, বেয়াদের ভিতরে একটা মাত্রা থাকা দরকার। মাত্রা ছাড়াই গেলে তো আর ভালো লাগে না। তো আদর করে দেখে কাম বিটালে যাবে কি আমিন ও মুসলমান। তাইলে তুমি যখন বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো খানকাত বইয়া বইয়াছি কিনা, এটা কোনো মসজিদও বইয়া বইয়াছি কিনা, এটার অর্থ তোমার বুঝন লাগবো, এটার লোকের বিলাইয়া পড় লাগবো।
তুমি যখন এবার আরে আব্বা ডাকছো, খালি ডাকছো দেখে আব্বা হইয়া গেছে গা। এবার আর তোমার আম্মার জামাই দেখে তোমার আব্বা হইছে। এবার আর ঔরসে তুমি জন্ম নিছ, এবার আয় জন্ম দিছে তোমারে। তুমি আল্লাহ এবার আরে আব্বা রাখো, রাস্তার যারে পাও তারে কোনো আব্বারাই খেলাও না। তোমার আল্লাহরা এর চাইতে আরো ডাক আল্লাহ। সকলে কইছে, হুজুরেও কইছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো, বিষয়টা এত সোজা না। যেই মাত্র তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে তোমার উপরে প্রতি কাম আইয়া পড়ছে। এই আল্লাহ ছাড়া কোনো বিধান নাই, অর্থাৎ আইনদাতা নাই। তাইলে বিধান চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আর যদি কইছে না আল্লাহর বিধান চলতো না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কইলো না। সহজ, সব কঠিন হতো না। তুমি আমার আব্বা রাখবা, বা আব্বা দেখে আব্বা রাখছো, যাদের মধ্যে তাদের তো তুমি আব্বা না হলো। এবার আব্বা দেখে তুমি আব্বা রাখছো। সুইটটা 60 বছরের হলো মানে তার মায়ের কইছে যা আব্বা, তোর আব্বা মারা গেছে, খবর আছে বিদেশে, তোর বাইসাকে সন্ধ্যাবেলা বেরো, তোর আব্বা রেখে বিছেলে বার করে লইয়া দেখি যে কোনো একটা বেড়ানো জন্য লইয়ে গেছে গা। মানে দেখানো কতক্ষণ, এগুলো দেখানো কতক্ষণ, এগুলো দেখানো কতক্ষণ চাইতে আছে তার আব্বায় কখনো। যেই মাত্র দেখছি ওই মানে একজন আব্বা তো দৌড় দিয়েছে, আব্বা আম্মাই গেছে তাড়াতাড়ি ঘরে যেতে, বিদেশ থেকে ফোন আইছে তো থেকে বানাইতে থেকে আব্বা রাখে না, তোমার হেবাদা দেখাইতে রে, হ্যাঁ মানে আব্বা দেখতে হেবাদা আব্বা রাখে, ঠিক কিনা? তুমি আল্লাহ রাখবা, আল্লাহ রাখবা, আল্লাহ মুখ ফুলছে যাও, আল্লাহ ভাব দিয়ে না আল্লাহ খাইবা সুদ, মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, নেতার নাম লইয়া ভালকে পড়ে যাবে না। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান মানবা না, হবে না, হবে না, হবে না, ঠিক কি না? সবাই পড়েন আমিন। আপনি যখন করেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি জানবেন আল্লাহ কিতা করতেন কইছে, কিতাই করতেন না করছে। আপনার আব্বার আব্বারা, হ্যাঁ এত মায়ার আব্বারা হতো, আপনি একটা মাইয়া ভেঙে ভাগাইয়া বিয়ে করে লইয়েছেন, আব্বা কিছু তোর তেজুত করে দেয়, তুই আমার ইজ্জত বেজ্জতি করছ, বাপে সুতের তেজ্য করে দেয়। তা আল্লাহ তুমি মুহে কইতে আল্লাহ, আল্লাহর কাম করতে না, আল্লাহ কই তুই তেজ্য, তুই নট, তুই আমার বান্দা না, ঠিক কিনা? তুমি এটা দাবি করো তুমি বান্দা, আল্লাহ তোমার মায়ানে নিয়ে গেলে দেহার বিষয়, আল্লাহ তোমার বান্দা। আমিন কর। একটা শীতে বললাম না আমি, তোর কথা বললো কেমন কম অর্ধেক আপনি গেছে তো কথাবার্তা শেষ তো মোটামুটি শেষ, প্রায় অর্ধেকের মতো কাম আগে গেছি আমরা। কই কিরকম বিয়ে হইতে তো ফোলার মাইয়া লাগে, তো মোটামুটি অর্ধেক কারবার বলালে কই কিরকম, তা আমি রাজি, তারা রাজি হইলে সাড়ে খাবারটা হয়েছে তো এই বিয়া জীবন হইব না, কথা বলে এই বিয়া জীবন হইব না। আসলে তো অর্ধেক আগাইছে, যেটা হেসা তো অর্ধেক যে আগাইছে এটা তো হেসা, কারণ অর্ধেক আগাইছে মানে তে রাজি, তো তে তো রাজি ওর হেতারা জীবনী চিন্তার বিষয়। তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করবে, আল্লাহ করেনি হেই বিষয়, ঠিক কিনা? আল্লাহ তোমার কয়নি তুমি যে আল্লাহর বান্দা, এটা আল্লাহ কয়নি স্বীকার করেনি, তোমার শিখেছো নাকি? একদিন তো শিখেছো না, এই বড় বড় মতো খাইতে আসো, এই খেট কুবাইতে আসো, সুদে রেহা লাগাইতে আসো, কি এর নামাজ, কি এর রোজা, তুমি তো মনে করছো যে একটা জিজ্ঞেস নামাজ করে নিবে, আমরা বাড়ির গালাত করছি। আরে শিখেছি কি করছি, তোরে জিজ্ঞেসি নামাজ পড়েছি, তোর বাড়ির গালাত মসজিদ করে দিয়েছি, তোরা বাড়ির গাড়াত মসজিদ করে ফিসে দিও, এটা তো বড় কথা না, নামাজ পড়ছি, হ্যাঁ তো আমার আব্বার মসজিদ খ্যাত দিচ্ছে। আরে বুঝলাম তো তৈরি কিন্তু আমিও 10,000 টাকা নিয়ত করে বুঝে দিচ্ছি, নামাজ পড়িনি হেরার কাছে দিয়েতে যায় না, আসে নিয়ে কেমন আপনার তো সোজা না তো, তুমি না আল্লাহ আল্লাহ কো, আল্লাহ তোমার বাংলা কয়নি, কইতে দেবে খাইছো খারাপ তো কইয়া কি আল্লাহ বিপদ করবো? পত্রিকা ঘোষণা দিয়ে দিছে, মাইকিং করাই দিছে, আবার এই ফুট এটা আমার নামে ত্যায্য করে দিছি, কেউ যদি কোনো খালো টেহা চায় হাওয়ার চায় তোমরা দিও না, কারণ টেহা দিলে আমি এই জিম্মাদারি নাই, এটা তো কইয়া মাইকিং করে দিছে, তারা তো বাদ দিয়ে দিছে, আল্লাহ মাইকিং করাইছে না, খাতারটা নাম কেটে রাখছে, তোমার খবর
তোমার নাম কারা? কারণ তো নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দেগী নাই, ভোটের বাক্স লয়ে জোর দিয়া নাও, কোনো মতো ক্ষমতা চাইলে 17 বছর আন্দাজে ধরে বুঝা থাও, সাতটা চাওয়া ঠিক নেই। কোন মতো ফাইলে তোমার দিছে জনগণের দিছে 5 বছরের লেগে, তুমি আনজা দিয়ে 17 বছরের লেগে ধরে বুঝা দিছ, এরপরে আবার জিগা দুষ্টা কি দুষ্টাই দিছে, এখন পর্যন্ত বার করতে পারছে না দুষ্টা কি। দুষ্টা কি নাউজুবিল্লাহ কোন কেন জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে ভাইও আপনারা আমার আসল মানুষ, আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি ফতেহাবাদ, অনেকটা ভাবেই আমরা আপনার লোকে জড়িত। আপনারা খবর পেলে মুস্তাক হয়ে যাই নাই, দৌড়াইয়া জানাজার চাইবেন। আমি আবার সময় থাকলে আপনারা কেউ মারা গেলে দৌড়াইয়া আয়া, এটাই তো নিয়ম। কিন্তু এই এত কাছের মানুষটি আমরা যদি রাহার নামাজ ওই জায়গায় মানতো না, ওই জায়গায় মানতো না, যা কোনো যুদ্ধ করে রয়েছেন গোনা দেওয়ার কম করছেন না। আল্লাহর হস্তে আজকে এখন এই মুহূর্তে মাগরিবের পরে মুবারক সময়ে আজকে কোনো অন্তর থেকেও আর 5 বছর কিন্তু ঘটনা ঘুরে দেখা কোন যেত না তো ওখানে মনে থেকে আল্লাহর সাক্ষী রেখা, আল্লাহর বনাইয়া, আল্লাহর কুদরতি ফাও দিলা আঞ্জা দিয়া ধইরা আমরা কিন্তু কই আল্লাহ না যে আল্লাহ যা হইছে হইছে, ডাক্তার তো আহল ফকার কম বুঝতাম পারছি না, কিছু গোনা মোনা কইরা লাইছি, তুমি দয়া কইরা মাফ করে দিতে পারবানি। আল্লাহ কইয়া রাখছে ও যখনই আস্তাজিব লাগতো, বান্দা রে তুই ডাক্তার দিতে দেরি, আমি কবুল করতে তোরে দেরি করতাম না। শয়তানে কইছি আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতে ভাবন লাগছে, এই আদম জান্নাত কেমনে যায় চাইয়া দেন। তখন আল্লাহ কইছি দাঁড়া শয়তান, তুই আমার লোকে চ্যালেঞ্জ দেস, আমার বান্দা গোনা করতে 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 পাহাড় পরিমাণ গোনা করবে, শেষ রাইতে উঠা তাহাজ্জুদরা পইরা সেজদাটা দিয়া আঞ্জাটা দিয়া মনে মনে পাউলি ধইরা একটা ফোঁটা চোখের পানি যখন ছাড়বো, এই চোখের পানিটা কোনাতে নাকের মাঝামাঝি আওনের আগে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। এই কথা কি নাগাইশের হিসাবে না আল্লাহ? এই কথা একটা আল্লাহ ভাইয়া মাফ চাইতে সমস্যা কিটা? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাফ চাইতে সমস্যাটা কিটা? যা করছ করছ, যা করছ করছ, আল্লাহ গায়ালা বুঝি না আইসে 2 রাকাত নামাজ পড়া আমার একটা ডাক দে, দেখে আমি যেই খুশি হই, আমি খালি খুশি এই ডাক দেওয়ানোর লগে তোর জীবনের পাহাড় আর গুণা করলে তুই কোন দূরে করছ, ডাক্তার তুই হলে পাহাড় পরিমাণ করছ, আর আমি না আসমান ভরা ভালোবাসা লইয়া বইয়া রয়েছি। তুই মনে করলে কত করছ, তাহলে খালের পানির মতো করছ, না হলে পহিলের পানির মতো করছ, না হলে নদীর পানির মতো করছ, আমি যে একটা সমুদ্র ভরা ভালোবাসা লইয়া বইয়া রয়েছি। সুবহানাল্লাহ কথা না, তোর খালের পানি আমি তো চুপ করে সমুদ্রের ভিতরে হইলা কেউ টের হয়তো না, আমি যা করি আমার কি জিজ্ঞাসা আছে? আল্লাহ কয় আরে আমি যা করি আমার জিজ্ঞাসা আছে রে, আমার ইন্টারফেয়ার করার কেউ নাই। সারাটা জীবন নামাজ পড়ছে না, মরণের 5 দিন আগে নামাজটা ঢুকা হয়েছে, আমি যদি নিয়ত করি তাহলে জান্নাত দেয়, আমি কি কেউ জিগাইয়া দেয়? আমি কি এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি এলাকার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি উপজেলার চেয়ারম্যান যে আমার এমপির কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি এমপি যে প্রধানমন্ত্রীর কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি প্রধানমন্ত্রী যে একজন হেলিকপ্টারে বিদেশি গা? আমি তো আমার পাওয়ার নিয়ে আসছি, ঠিক আমি কেউ জিজ্ঞাসা কিছু করি আমার যা মন যাবে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করার সুযোগ কারো নাই, ঠিক কিনা কম? আমরা এটাও পারি না রে, এইটাও পারি না। আজ তোর কাজ জ্বালায় হগলে দিল্লা ফারান্দি হগলে আজ হগলে দিল্লা মা বিদার করে কুতুর খেয়ে জ্বালায়। আল্লাহ যা করে করবো রে, গোনারি জায়গা থালাইয়া আমরা আস্তে করে মাহফিল শেষে চলে যাব, গোনার জায়গায় গোনারি ফইরা থাকবো, আমি নিষ্পাপ হয়ে বাড়িতে চলে যাব, আমি মরে যাই। এত শ্রদ্ধা দিচ্ছ তোমরা, তোমরা লাগাই দিয়ে আমি যখন আল্লাহ জায়গা তখন ওয়াজ করো, শ্রদ্ধা দিতে হবে জায়গা পালায় না আগে পারবি কি পারবি, তাদের ক্ষমতা আছে তো অনেকক্ষণ মুড়াইছি এরকম। হ্যাঁ আচ্ছা কইছি তোমার কথা কইছি, হ্যাঁ একদিন মুড়া দিয়ে ভিডিও বানিয়ে রয়েছে সাংঘাতিক ইয়া শাসক কইছি
আমি কও জোরে কও আরো জোরে। তাইলে চলে আমরা সবাই মিলে কিন্তু আল্লাহ খেয়াল করছেন একটা কথা, এই যে যারা আব্বা আছি ও আব্বা তো আমারও তো আব্বা নেই, আমারও তো আব্বা আমারও তো আব্বা আছে। 11 বছর যখন আমার বয়স, আমার আব্বা ইন্তেকাল করছে। আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাঝে মাঝে বেশি আব্বার কথা যখন মনে পড়ে তখন এই আব্বার কথা, আব্বার কবরটার কাছে গিয়ে দাঁড়ায়। আব্বার তো কথা কই, কথা কয় না আব্বা। কতবার জিজ্ঞেসি কত কথা, আব্বা এ কন করে ঠান্ডা যে গেল তখন আপনি কেমনে ঘুমাইছেন? 3 সাতর গাও দিয়া আপনার একটা কম্বল টম্বলের কেউ আল্লাহ দিছেনি, কোনো কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করছি, আব্বা কি খান আপনি কবরের ভিতরে? আমার আব্বা কোনো কথার জবাব দেয় না। আমি মুশতাক ফয়জিরে কত মানুষ আদর করে কত কিছু খাওয়ায়, আমার আব্বা কি খায় আমি জিজ্ঞাসলাম, কয় না। কেমনে ঘুমায় আব্বা কয় না। এই কনকনে ঠান্ডার ভিতরে কম্বল গায়ে দিও, আপনার কি শীত মানে না? তোমার আব্বা যে কবরে শোয়াইছো, এই আব্বা কেমনে ঘুমায় একদিন তো জিগাইলা না। কেমনে ঘুমায় একটা দিন দিয়ে জিগাইলা না। আমি আব্বারে গিয়ে জিজ্ঞাসি, আব্বাই তো কথা কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। একটা লাইন করো আব্বার লাগিয়া। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাইবো, আল্লাহ গুলো জান্নাত তার জন্য ঘর বানাইবো। ভাইও আব্বা নাই আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার কবরটা আমি কোনো জান্নাত বানাইতাম পারতাম না। আমি যদি দুনিয়ার মসজিদ বানাই, আমার আব্বার কবরটা জান্নাত হইব। আল্লাহর নবী গ্যারান্টি দিছে হইব। তুই যদি তোর আব্বার লাগিয়া ওই মসজিদের ভিতরে আব্বার নামে দান করস, আল্লাহর বিধান নবী ডাক দিয়া বলছে, যেই ব্যক্তি মসজিদ বানাবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। বলো সুবহানাল্লাহ। আমি শেষ করলে তারপরে আজান দেবে। একটা যিনি দায়িত্বে আছেন, আমি যখন শেষ করবো, এখন আজান দিয়েন না। শেষ করলে ওকে ফাইন, তাইলে 7:30টায় আজান। তার আগে আপনারা নড়াচড়া দরকার নাই। ওই যে ওই দুইজন, হ্যাঁ না, তারা অনেক চালাক করে। 20 বছর ধরে ওয়াজ করে, ওয়াজটা কোন গাইতে আছে এবারে যদি না বুঝাতে খেত, ওয়াজের নমুনা দেখলে বুঝুক কেন দরকার।